বাংলাদেশের রাজনীতিতে যখন উত্তাপ, সংঘাত আর উচ্চকণ্ঠ বক্তব্যই শিরোনাম হয়ে ওঠে, তখন নীরব দৃঢ়তা আর শালীন ভাষায় যিনি আলাদা করে নজর কাড়েন, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনীতির কঠিন বাস্তবতায় থেকেও যিনি ভদ্রতা, যুক্তি আর দায়িত্ববোধকে নিজের পরিচয়ের অংশ করে তুলেছেন, সে মির্জা ফখরুল সময়ের সাথে সাথে নিজেকে প্রমাণ করেছেন একজন পরিমিত ও প্রজ্ঞাবান নেতা হিসেবে। মির্জা ফখরুল ইসলাম 1948 সালের 26শে জানুয়ারি ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর তিনি শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। তবে খুব দ্রুতই রাজনীতির মাঠে তার অংশগ্রহণ শুরু হয়েছিল। 80-র দশকে বিএনপিতে যোগ দিয়ে ধীরে ধীরে তিনি নিজেকে একজন চিন্তাশীল ও গ্রহণযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। 2001 সালে তিনি ঠাকুরগাঁও 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। দলের কঠিন সময়ে দায়িত্বশীল ভূমিকা, শান্ত ভাষা আর কৌশলী নেতৃত্বের কারণে তিনি বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেন। সরকার বিরোধী আন্দোলনে বহুবার গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হলেও তিনি আপসহীন অবস্থান থেকে কখনো সরে যাননি।